পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হলো বাবা মা। তারা শুধু আমাদের ভালোবাসা চায়, প্রতিদান নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি আজকে একটি গল্প বলবো। গল্পটি হচ্ছে বৃদ্ধ বাবার অপেক্ষা। একটি ছোট গ্রামে থাকতেন আব্দুল করিম নামের এক বৃদ্ধ মানুষ। তিনি ছিলেন পরিশ্রমী চাষি, সারা জীবন খেটে খাওয়া মানুষ। ধান কাটতেন, ক্ষেত করতেন, সংসার চালাতেন। তার একমাত্র ছেলে রাশেদকে পড়ালেখা শিখিয়ে শহরে পাঠিয়েছিলেন, যেন ছেলে বড় হয়ে সুখে থাকে। রাশেদও বাবার কথা মতো পড়াশোনা করে চাকরি পেল শহরে। শুরুতে চিঠি আসতো, মাঝে মাঝে ফোনও করতো। আব্বা, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? বৃদ্ধ বাবা তখন গর্বে বুক ফুলিয়ে গ্রামের সবাইকে বলতেন, আমার ছেলে এখন শহরে চাকরি করে, একদিন আমাকে শহরে নিয়ে যাবে। কিন্তু সময় যেতে লাগলো, ধীরে ধীরে চিঠি আসা বন্ধ হলো, ফোনও কমতে লাগলো। বাবা প্রতিদিন বাড়ির দরজায় বসে থাকতেন, মনে মনে ভাবতেন, আজ হয়তো আমার ছেলে আসবে। কিন্তু দিন কেটে যায়, মাস কেটে যায়, বছরও চলে যায়, ছেলে আর আসে না। এদিকে বৃদ্ধের শরীর দুর্বল হয়ে পড়ে, ক্ষেত মজুরের মতো কাজ আর করতে পারে না। শুধু প্রতিদিন গ্রামের রাস্তার পাশে বসে অপেক্ষা করেন, যদি একদিন ছেলেকে দেখেন। একদিন এক বৃদ্ধা প্রতিবেশী জিজ্ঞেস করল, কাকা, আপনি প্রতিদিন এই রাস্তায় বসে থাকেন কেন? বৃদ্ধ চোখ মুছে বললেন, আমার ছেলে একদিন প্রতিশ্রুতি দিয়েছিল সে আমাকে নিতে আসবে, আমি শুধু তার জন্য বসে থাকি। বছরের পর বছর কেটে গেল। অবশেষে এক শীতের রাতে তিনি নিঃশব্দে মারা গেলেন। মৃত্যুর আগে শুধু একটি কথাই বলেছিলেন, আমার ছেলে আসবে তো? পরদিন খবর এলো, শহরে থাকা সেই ছেলেটি গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। গ্রামের মানুষ কেঁদে উঠল। বৃদ্ধ বাবা আর ছেলের আর দেখা হলো না। পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হলো বাবা মা। তারা শুধু আমাদের ভালোবাসা চায়, প্রতিদান নয়। সময় থাকতে তাদেরকে ভালোবাসা ও সঙ্গ দেওয়া উচিত, কারণ একবার সময় চলে গেলে আর ফিরে আসে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।